حوالي كعبہ بڑے میرے مدفن دیارے مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে পবিত্র শুক্রবার পবিত্র কাজের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসা এবং বসবার তৌফিক দান করেছে। এই দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আপনি আমাকে মুহাব্বত করে মায়া করে মেহেরবানি করে মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এর জন্য রব্বে কাবার দরবারে শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মায়া করে মুহাব্বত করে মেহেরবানি করে রহমত করে, রহমতের নজরে যদি তাকাই, একটা বান্দার প্রতি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার রহমতের নজর দিয়ে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের 70 বার নজরের বিনিময়ে ওই বান্দা ওই বান্দি একটা নেক আমল করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেক নজর আছে বিদায় মসজিদে আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এই জন্য আবারও শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, আমার নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালাম নাজিল করেছেন, এমন একটা কালাম, এমন একটা পথ নির্দেশিকা, এমন একটা পথ নির্দেশিকা আমার উপর দিয়েছেন, আমার উপর নাজিল করেছেন, অবতরণ করেছেন। এই পথ নির্দেশিকা অনুমান করে, অনুযায়ী, অনুসরণ করে, অনুকরণ করে কোনো বান্দা যদি চলে, ওই বান্দার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই। ওই পথ নির্দেশিকা কোরআন মাজিদ, ফুরকান, কোরআন শরীফ ওই বান্দার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্নামা নিশ্চয়ই, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু নিশ্চয় তোমরা যারা আল্লাহ এবং আমি আল্লাহর রাসূলকে তোমরা ওলি বানাও, বন্ধু বানাও, দুস্থ বানাও, তাহলে তোমরা কি করতে হবে, কি হইতে হবে? যারা ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাইলো, এবং বন্ধু বানানোর পরে কারা বন্ধু বানাবে? বন্ধু বানাইতে হলে কি করতে হবে? ঈমান তো প্রথম আনতেই হবে। ঈমান ছাড়া বন্ধু বানানোর কোনো রূপ নাই। এটা মুসলমান কখনো হিন্দুর সাথে বুঝতে পারতে পারে না। একটা মুসলমান মেয়ে কখনো হিন্দু মেয়ের সাথে বিবাহ বসতে পারে না, বিবাহ করতে পারে না। একটা মুসলমান মেয়ে কখনো হিন্দু ছেলেকে বিবাহ করতে পারে না। যেরকম ভাবে তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বন্ধু বানাইতে চায়,
তাহলে প্রথম তার ভিতরে ইমান নামক দৌলতটা, ইমান নামক পান পাত্রটা তার ভিতরে থাকতে হবে। কেউ যদি ইমান না আনে তার কোনো আমল নাই। আর কেউ যদি ইমান আনার পরে আমল করতে পারে নাই, সকালবেলা একজন হিন্দু মানুষ, বিধর্মী মানুষ, সনাতন ধর্মের একজন মানুষ যদি ফজরের নামাজের পর মুসলমান ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, তার উপর ফজরের নামাজ ফরজ হয় না। যখন জোহরের নামাজের ওয়াক্ত আসে তখন জোহরের নামাজের আবার ওয়াক্ত আসার কারণে তার উপর ফরজ হবে। কিন্তু ওই ব্যক্তি যদি ফজরের পর, যখন ফজর রক্ত চলে গেল তখন মুসলমান হয়েছে, জোহরের আগেই মৃত্যুবরণ করছে, তাহলে ওই ব্যক্তির জন্য জোহরের নামাজও ফরজ ছিল না এবং ফজরের নামাজও ফরজ ছিল না। ওই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, ঈমান নামক দৌলতটা তার ভিতরে থাকার কারণে তিনি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এই কথাটা মানছে, এবং আল্লাহ রাসূল আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে মানছে, মানার পরে ওনার উপর আমলটা ফরজ হইতো ওয়াক্ত অনুযায়ী। আপনি আমার এখন বর্তমান জুমার নামাজ আপনি আমার উপর ওয়াজিব, আসরের নামাজের ওয়াক্ত যখন আসবে তখন আসরের নামাজ ফরজ হবে, আবার যখন মাগরিবের নামাজ আসবে তখন মাগরিবের নামাজটা ফরজ হবে। তদ্রূপ ভাবে যখন হিন্দু মানুষ, যখন সনাতন ধর্মের মানুষ যখন মুসলমান হলো ফজরের নামাজ রক্তের পরে, ওই সময় ফজরের নামাজটা তার উপর ফরজ হয় নাই। যখন সে জোহরের নামাজ আসতো ওই সময় যদি সে জীবিত থাকে তাহলে তখন তার উপর জোহরের নামাজ ফরজ হবে। ওই লোকটা যদি ফজরের পরে, মুসলমান হওয়ার পরে জোহরের আগেই মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান নামক দৌলতটা থাকার কারণে ওনাকে এমন একটা জান্নাত দিবেন, এই দুনিয়ার সমপরিমাণ আরো 10টা দুনিয়া নামক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি? উনার ঈমান আছে, আমল উনার করার ইচ্ছা ছিল কিন্তু আমল করার সুযোগ সে পায় নাই। ফজর অবস্থায় সে বেদিন ছিল, মুশরিক ছিল। মুশরিক থাকা অবস্থায় সে আল্লাহর ইবাদত করছে, 33 কোটি দেবতার পূজা করছে। 33 কোটি দেবতার পূজা করার পরে মুসলমান হিসেবে তার উপর নামাজ ফরজ ছিল না, বিধায় নামাজ পড়ে নাই। তখন দেখছে যে ইসলামটা আসলে আমার উপর, ইসলামের নিয়ম হুকুম আহকাম অত্যন্ত জরুরি। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ দিন হলো ইসলাম, গুরুত্বপূর্ণ ধর্ম হলো ইসলাম। উনি যখন ওনার বুঝ এই দিলের ভিতরে, মনের ভিতরে আসছে, আসার পরে উনি এই সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরেই তো আর জোহরের রক্ত আসে নাই, জোহরের নামাজও ফরজ হয় নাই। কিন্তু ঈমান আনার কারণে, শুধু এই ঈমানটা দেখছে, ঈমান আনার কারণে তার পিছনে যত মুশরিকের গুনাহ ছিল, শিরিকের গুনাহ ছিল, নামাজ কাজার গুনাহ ছিল, হজ করে নাই গুনাহ ছিল, যাকাত দেয় নাই গুনাহ ছিল, এরকম ভাবে সমস্ত কিছুর গুনাহ আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করে দিবে। কারণ কি? যে আল্লাহর উপর বিশ্বাস করে, একত্ববাদের উপর বিশ্বাস করে, তাওহীদের উপর বিশ্বাস করে, রিসালাতের উপর বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস করার পরে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে জীবনে যা করছে করুক, সমস্যা নাই, কিন্তু শেষ বেলা যেহেতু মৃত্যুর আগে জোহরের নামাজের ওয়াক্ত আসে নাই, ফজরের নামাজের ওয়াক্ত চলে গেছে, এই মুহূর্তে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর পরে সে দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেছে, তার আমল নামায় কোনো গুনাহ নাই, কারণ সে তো নিষ্পাপ। তার নামাজের কোনো কাজার গুনাহ নাই, যাকাতের কোনো কাজার গুনাহ নাই, রোজার কোনো কাজার গুনাহ নাই, মিথ্যা কথা বলার কোনো সুযোগ ছিল না, সত্য ছাড়া কোনো উপায় ছিল না। ওই অবস্থায় মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে মারা গেছে, বলে তার জীবনে যত গুনাহ নাই, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে। মাফ করে দেওয়ার পরে সে বেগুনাহ মাসুম হয়ে গেছে। যেরকম বাচ্চা একটা মায়ের পেট থেকে জন্ম নিলে তার বালেগ হওয়ার আগ পর্যন্ত গুনাহ থাকে না, ওই বাচ্চা যদি নাবালেগ অবস্থায় যদি নেকির আমল করে, নেক কাজ করে, যেমন এই বাচ্চার উপর নামাজ এখনো ফরজ হয় নাই, বহু নাবালেগ বাচ্চা মসজিদে আসে নামাজ পড়তে, তাদের উপর নামাজ এখনো ফরজ হয় নাই, তারপরেও বাবার হাত ধরে আসে,
তারপরেও দাদার হাত ধরে নামাজে আসে। নামাজে আসার কারণ হইল বাবার ইচ্ছা হলো আমি যেহেতু নামাজ পড়ি আমার দেখা দেখি সন্তানটাও নামাজ শিখবে, আমি নামাজ পড়ি আমার দেখা দেখি আমার নাতি নামাজ পড়বে, আমার ভাতিজা নামাজ পড়বে। এই যে আসে, ভাতিজার উপর নামাজও ফরজ ছিল না নাবালেগ বাচ্চা, নাতির উপর নামাজ ফরজ ছিল না নাবালেগ বাচ্চা, ছেলের উপর নামাজ ফরজ ছিল না নাবালেগ বাচ্চা। কিন্তু আয়েশা নামাজ পড়লে আল্লাহ পাক নেকি থেকে ওই বাচ্চাকে বঞ্চিত করে না, ওই বাচ্চার নেকির আমলটা বাচ্চার মা বাবার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরকম ভাবে কি যত রকম গুনাহ মুশরিকের ছিল গুনাহ মাফ করে তারে মাফ করে দিয়া তারে জান্নাত নামক ওই নাজ নিয়ামতের সুঘ্রাণ তার নাকে দিয়ে দিছে মৃত্যুর আগে। মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে যাওয়ার পরে তার উপর কি জান্নাতের নাজ নিয়ামতের যে এরকম ভাবে শান্তি আরাম আয়ের সব কিছু আল্লাহ পাক চালু করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা লোক ইমান আনে নাই, ইমান না আনার পরেও উনি আল্লাহকে মানে না, আল্লাহকে মানে আবার 33 কোটি দেবতাকে মানে, মাছের পূজাও করে, গাছের পূজাও করে, এরকম ভাবে যাকে দেখে চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, তারকার পূজা করে, মূর্তির পূজা করে, এরকম ভাবে যা কিছু তার চোখে ভাসে সমস্ত কিছুর পূজাই সে করে। কিন্তু আবার নামাজ আইসা মসজিদে পড়ে, এই নামাজের কোনো তার লাভ নাই, কারণ ঈমান নামক দৌলত নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই কথার উপর বিশ্বাস করে নাই। যদিও এই কথার উপর বিশ্বাস করে, লাত উজ্জার উপর আমল করে, ওই মূর্তি যাকে সে নিজ হাতে তৈরি করে তার পূজাই করে। মাগরিবের নামাজের আগে সাগর কলা এবং সবরি কলা এবং গরুর দুধ নিয়ে তার উপর দিয়ে আসে, ওখানে মাছি গিয়ে খাইতেছে, ওইরকম ভাবে পোকা গিয়ে খাইতেছে, কেলা পোকা গিয়া চাটতেছে, ইঁদুরে খাইতেছে, চিকা খাইতেছে। আবার কতক্ষণ পরে গিয়া এই খাবারটা তারাই আইসা খায়, বলে এটা আমাদের ভগবানের, আমার যে শিষ্য আছে, আমার যে পূজা আছে ওই পূজার সামনে রাখছি, বরকতময় হয়েছে। দেখেন কত বড় নির্বুধ। আপনি আপনার সন্তানকে জন্ম দিচ্ছেন, এখন আপনার সন্তান তো আপনাকে বাবা রাখবে নাকি বাবা সন্তানকে উল্টা বাবা রাখবো? অবশ্যই সন্তান পিতাকে বাবা রাখবে। আপনি এবং আপনার স্ত্রী বিশাল কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আপনাদেরকে একটা সন্তান দিছে, এই সন্তান আপনাদের কাছে এত আদরের এত যত্নের। তদ্রুপভাবে দেখেন, এই জন্যই কিন্তু পিতাকে পিতা বলে সন্তান সম্বোধন করে, মাতাকে মাতা বলে সম্বোধন করে, না হয় হয়তো রীতিটা ভিন্ন থাকতো, নিয়মটা ভিন্ন থাকতো। সন্তান মা বাবা কষ্ট করে জন্ম দিত, কিন্তু দেখা গেছে এমনও হইতে পারতো নিয়ম, সন্তান জন্ম দিবা তুমি আবার বাবাও ডাকবা তুমি, থাকতে পারতো কিন্তু নিয়ম হইতে পারতো নিয়ম। দেখেন নিজের হাতে খড়কুটা দিয়া, কাদা দিয়া, পিছন দিয়া, বাঁশ দিয়া, এরকম ভাবে লোহা দ্বারা বান দিয়া, এরকম ভাবে যত্ন সহকারে মূর্তি বানানোর পরে ওইটাকে সেজদা দেয়, ওইটাকে সেজদা দেয়। ক্ষুধার পরিচয় কি? ক্ষুধা কারো থেকে সৃষ্টি নিতে পারে না। ক্ষুধার প্রথম নাম্বার শর্ত হলো ক্ষুধা কারো থেকে সৃষ্টি নিতে পারে না, ক্ষুধা কারো থেকে উপকার নিতে পারে না, ক্ষুধা কারো মুখাপেক্ষী হতে পারে না, ক্ষুধা একমাত্র অমুখাপেক্ষী, ক্ষুধা একমাত্র একক, ক্ষুধার দ্বিতীয় কোনো শরীক নাই। ক্ষুধার খাবার বলতে কোনো কিছু নাই, ঘুম বলতে কোনো কিছু নাই, তন্দ্রা বলতে কোনো কিছু নাই, রাত বলতে কোনো কিছু নাই, দিন বলতে কোনো কিছু নাই। ওই ক্ষুধার কাজ একটাই, আমি যাকে সৃষ্টি করলাম সে হলো আমার বান্দা, আর আমি যে সৃষ্টি করলাম বান্দাকে, ওই বান্দার ক্ষুধা হলাম আমি। তাহলে দেখেন যারা মূর্তি বানাইয়া ওই মূর্তিকে আবার ক্ষুধা বলে, তারা কি নির্বুধ না আসলে জ্ঞানী? নিজের হাতে মূর্তি বানানোর পরে ওই মূর্তিকে তারা ইজ্জত করে, ওই মূর্তির পায়ে সেজদা দেয়, ওই মূর্তির কাছে মাথা নত করে, তাহলে স্পষ্ট বোঝা যায় ওরা আসলে নির্বুধ। যদি নির্বুধ না হইতো, বোকা না হইতো, আমি নিজে যাকে সৃষ্টি করলাম সে আমাকে মানবে, কিন্তু আমি তাকে কি জন্য মানি? এই জন্য কি ক্ষুধা, ক্ষুধা হলো অমুখাপেক্ষী, ক্ষুধা হলো একক, ক্ষুধার দ্বিতীয় কোন শরীক নাই। যে কথা বলতেছিলাম, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ওলি বানাবে, বন্ধু বানাবে, দুস্থ বানাবে, তারা হলো ইমানদার। প্রথমে ইমান নামক দৌলতটা তাদের ভিতরে থাকতে হবে। কিন্তু যার ইমানই নাই সে রাসূলকেও বন্ধু বানাইতে পারবে না, আল্লাহকেও বন্ধু বানাইতে পারবে না। তবে প্রথম নাম্বার শর্ত হলো, তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বন্ধু বানাইতে চাও, তোমার ভিতর একটা গুণ থাকতে হবে, ইমান নামক দৌলত।
ইমান নামক দৌলত থাকার পরে তুমি যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনার থেকে বড় আর কেউ নাই, আপনি সর্বোত্তম, আপনার থেকে সর্বোত্তম আর কেউ নাই, আপনি সবচেয়ে উৎকৃষ্ট, আপনার থেকে উৎকৃষ্ট কেউ নাই, আপনার থেকে নিকৃষ্ট সবাই। যখন বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, আপনি সর্বসম্মানজনক ব্যক্তি, আপনি সর্বশক্তিমান, আপনার থেকে শক্তিমান কেউ নাই, সবাই আমার আপনার অধীনস্থ, সবাই আপনার অধীনস্থ, আমিও আপনার অধীনস্থ, কিন্তু আপনি কারো অধীনস্থ না। এই কথা যখন বলবো, এই কথা বললে আল্লাহ পাক তার ভিতরে একটা গুণ দেখবো, বান্দা যে আমাকে বলতেছে আমি সবচেয়ে পবিত্র, আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে নাকি গুণী, আমি সবচেয়ে সম্মানিত, যেই বান্দাটাই কথা বলতেছে তার ভিতরে দেখি আমি ঈমান নামক দৌলত আছে। যখন দেখবো ঈমান নামক দৌলত আছে, আবার বলতেছে আল্লাহ আপনি সবচেয়ে পবিত্র, আপনি সবচেয়ে সর্বোত্তম, আপনি সর্বশক্তিমান, আপনার থেকে বড় আর কেউ নাই, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গুণ কীর্তন যখন আল্লাহর গুণাগুণ বান্দা গাবে, বান্দি গাবে, তখন বান্দা বান্দির ভিতরে আল্লাহ একটা ঈমান নামক দৌলত দেখবো। যদি ঈমান নামক দৌলত থাকে, বলে বান্দা তুমি ইচ্ছা করলে গাছের পূজা করতে পারতা, তুমি ইচ্ছা করলে মাছের পূজা করতে পারতা, তুমি দেব দেবীর পূজা করতে পারবা, তুমি লাত উজ্জার পূজা করতে পারতা, সমস্ত কিছুর পূজা বাদ দিয়া আমাকে একমাত্র রব মাইনা, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আমাকে রহমান মনে কইরা, আমাকে রহিম মনে কইরা, আমাকে গফফার মনে কইরা, আমাকে গফুরুর রহিম মনে কইরা, আমাকে সাত্তার মনে কইরা, আমাকে রাজ্জাক মনে কইরা, আমাকে গফফার মনে কইরা যে আমার উপর ঈমান আনছো, আমার কুদরতি ভাবে সিজদা দিয়েছো, এই কুদরতি ভাবে সিজদা দেওয়ার কারণে আমি তোমার উপর এত খুশি হইলাম, এত খুশি হইলাম, এত খুশি হইলাম, খুশি হইয়া তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে। এই গুণটা ঈমান থাকতে হবে, তাহলে কি আল্লাহ রাসূল এবং আল্লাহকে আমরা বন্ধু হিসাবে বানাইতে পারবো। ঈমানদার কারা? তারপর ঈমানদারের বর্ণনা দিতেছে ওই আয়াতের ভিতরে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। প্রথম বলতেছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের ভিতরে একটা গুণ থাকতে হবে ঈমান, ঈমানদার হিসেবে থাকতে হবে, মুমিন হিসেবে থাকতে হবে। আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিনুন, তো যেই ব্যক্তি ঈমান আনে সেই ব্যক্তি মুমিন হয়, যেই ব্যক্তি ঈমান আনে সেই ব্যক্তি মুমিন হয়। তবে মুমিন কারা, ঈমানদার কারা? বলে ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাত, ঈমানদার হলো তারা, ঈমানদারের তিনটা গুণ লেখছে। প্রথম নাম্বার গুণ লেখছে ঈমানদার হলো তারা যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে, ওয়ায়ুতুনা যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়াহুম রাকিউন, যারা শুধু নামাজ আদায় করে যাকাত আদায় করে এটা না, বরং যারা নামাজ আদায় করে জামাতে নামাজ আদায় করে, এবং যারা যাকাত দেয় তারা যাকাত দেয়কে খুঁজা খুঁজা যাকাত দেয়। চেয়ারে বৈশা টাকার মোটা হাতে নিয়া, এরকম ভাবে শাড়ি লুঙ্গি বাড়িতে নিয়া এলাকার গরিব গোড়াবা সবাই আমার বাড়িতে আসবো আর আমি যাকাত দিব, এটাকে যাকাত সম্পাদনকারী বলে না। বিদায় গরিব গরিবের বাড়িতে থাকবে, আমি যাকাত দেওয়ার যোগ্য, আমার যত যাকাত আসছে সমস্ত টাকার মালিক আমি না, বিদায় আমার বড়াই করার কোনো সুযোগ নাই, ওই টাকা নিয়ে দাম্ভিকতা দেখানোর কোনো সুযোগ নাই। আমার বাড়িতে বৈশা গরিব গোড়াবার ডাইকাই না টাকা দেওয়ার কোনো মানে আসে না, যেহেতু এই টাকার মালিক তারা, আমি তাদের হাতে বাড়িতে গিয়ে পৌঁছে দিব। এই জন্য বলছে ওয়ায়ুতুনা যাকাত, যারা যাকাত আদায় করে। যাকাত আদায় করে মানে যাকাত আইসা বাড়িতে দিব এমন না। মদিনার নিয়ম ছিল, মদিনায় যখন যাকাত হইতো, যাকাতের যখন সময় আসতো, যখন প্রত্যেক ব্যক্তির জন্য যাকাত ফরজ হয়েছে, ফরজ হওয়ার পরে একটা সময় সীমা আছে, কারো রমজান মাসে হয়, কারো সফর মাসে হয়, কারো রমজান মাসে মহরম মাসে হয়, কারো শাওয়াল মাসে হয়, কারো জিলকত মাসে হয়, যার যে সময় যাকাত ফরজ হয়, যাকাত ফরজ হওয়ার পর 1 বছর যখন পূর্ণ হয়, যাকাতের মাল তারা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, ভাই আপনি কি যাকাত খাওয়ার যোগ্য, ভাই আপনি কি যাকাত খাওয়ার যোগ্য, আপনি কি যাকাত খাওয়ার যোগ্য। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাথার মধ্যে বস্তা ভরা টাকা নিয়ে, বস্তা ভরা দিনার দিরহাম নিয়ে কি রাস্তা দিয়ে ঘুরতেছে, ভাই আমার এই টাকাটা যাকাত আসছে, ভাই কাকে দিব। এখন বলতেছে এক লোক দেখে একেবারে অসহায়, মানে অসহায় বলতে পরিবেশে তার অসহায় দেখা যায়, পরিবেশে তখন যাকে অসহায় দেখা যাইতেছে তাকে বলতেছে ভাই আমার মনে হইতেছে আপনি যাকাত খাওয়ার যোগ্য, কারণ আপনার কাপড় ভালো না, আপনার পরনের কাপড় ভালো না, আপনাকে দেখতে এরকম অন্যরকম দেখা যাইতেছে। ওই লোকে বলতেছে ভাই আমি রাস্তায় আইসা আমিও যাকাতকারীকে খুঁজতেছি, ভাই আপনি তো মাথার মধ্যে 1 বস্তা টাকা নিয়ে আসছেন, 1 বস্তা দিনার দিরহাম নিয়ে আসছেন, আমার বাড়িতে 2 বস্তা দিনার দিরহাম, আপনি 1 বস্তা মাথায় করে আনতে পারছেন বিদায় আনছেন, আমি আনতে পারি নাই বিদায় আমি কি
বাড়িতে রেখে আসছি আমি জাকাতকারী, যাকে জাকাত দিব, জাকাত সম্পাদনকারী যে আমি হব, যার জাকাত নিতে যোগ্য তাকে খুঁজা তারপর তার বাড়ির ঠিকানা নিয়া, তার পরিপূর্ণ ঠিকানা নিয়া আমি বাড়ি থেকে 2 বস্তা টাকাই না তাকে দিব। আপনি মনে করতেছেন আমি জাকাত খাই বিদায় আমি জাকাত খাই না, আপনার উপর তো জাকাত 1 বস্তা ফরজ হয়েছে, আমার উপর জাকাত 2 বস্তা টাকা ফরজ। এই জন্য কি ইমানদারের গুণ 3টা। প্রথম নাম্বার ওয়াকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করে। নামাজ আদায় না করে যদি বলি অমুক তো নামাজ পড়ে, তার থেকে আমি নামাজ না পড়ে ভালো আছি। ভাই আপনি তো ইসলাম কিনে ঠাট্টা করলেন, আপনি ইসলাম কিনে মস্কারি করলেন, নামাজ পড়েন না এটাই তো ভালো, এটাই তো দোষের কোনো সীমা নাই। তারপরেও যদি বলেন অমুক দাঁড়িয়ে রাখছে দেখে ভালো নাকি, আমি তো ক্লিন শিট দিয়ে আরো বেশি ভালো, আমি যে দাঁড়িয়ে রাখছি না এটাই তো আমার অপরাধ, আবার অমুক দাঁড়িয়ে রাখছে তার আমি ঠাট্টা করি, আমি যে নামাজ পড়ি না সেটাই তো আমার অপরাধ, তারপর আমি যে নামাজ পড়ছে তার নিয়ে ঠাট্টা করি, আমি যে রোজা রাখি না এটাই তো আমার অপরাধ, আবার আমি যে রোজা রাখে তারা নিয়ে যে ঠাট্টা করি, তাহলে কি আমি ইসলামের হুকুম না মাইনা তো পাপ একটা করলাম, ঠাট্টা মস্কারি করে পাপ আরেকটা করলাম। আপনি 1000 পাপ করছেন, পাপের শাস্তি আপনার দিতে হবে, কিন্তু নামাজের জবাবও দিতে হবে। আপনি 1000 পাপ করার পরে নামাজ পড়ছেন না, এই নামাজের জবাবও দিতে হবে, পাপের জবাবও দিতে হবে। কিন্তু আপনি নামাজ পড়ার পরে পাপ করছেন, বা পাপ করার পরে আপনি নামাজ পড়ছেন, নামাজের ফরজ দায়িত্ব তো আপনার থেকে আদায় হয়ে গেছে, ফরজ দায়িত্ব আপনার থেকে আদায় হয়ে গেছে, কিন্তু নামাজও পড়লেন না, পাপও করলেন, দুইটাই জবাব দিতে হবে। এখন আপনি যদি একটা কমপক্ষে মানেন, মানার পরে যদি বলেন আল্লাহ আমি তো অগণিত পাপ করছি আল্লাহ, কিন্তু তাও নামাজ পড়তেছি, আল্লাহ আর পাপ করবো না, নামাজ দ্বারা পাপ গুলি মোচন করে দেন, আল্লাহ দিতে পারে না? আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত সর্বদাই। কিন্তু আমি যে একেবারেই নামাজ পড়ি না, যে নামাজ পড়ে তার নিয়ে ঠাট্টা করি, আমি যে একেবারে রোজা রাখি না, আমি মানুষের সামনে বসে বিড়ি খাইতেছি রোজার দিন, আমি খাবার খাইতেছি, আমি স্ত্রীকে শাসন করতেছি বাদ পাক করে দেই না দেখা, এরকম ভাবে আমি তাকে টর্চার করতেছি, মার করতেছি, নির্যাতন করতেছি, মানুষের সামনে আমি খাবার খাইতেছি, আবার মস্কারিও করি, ভাই তুমি রোজা এটা বলি হয়ে যাও, আমার বলি হওয়া লাগতো না। আসলেই তো বলি, কথা যেটা বলছে উনি আসলেই সত্য বলছে, যে রোজা রাখছে এবং যে রোজা রাখে নাই তার থেকে যে রোজা রাখছে সে বেশি বলি, একটু হইলেও নাকি আল্লাহ তার বাড়ি হবে। যে নামাজ পড়ে না এবং যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না তার পাল্লা থেকে যে নামাজ পড়ে একটু হইলেও বেশি বাড়ি, কারণ উনি তো একটা জব সহজভাবে দিতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করছি, নামাজের হক আদায় হয়েছে কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি না, আমি তো পড়লামই না, আমি তা কি বলবো, না পড়ে অপরাধ করি তারপর বদলাম করি আরেক অপরাধ করি। এই জন্য বলে ওয়াকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করে, ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। 3 নাম্বার শর্ত হলো মুমিনের, ইমানদারের শর্ত হলো ওয়াহুম রাকিউন, যারা জামাতের সহিত নামাজ আদায় করে। আপনি জমিনে আছেন, জমিনে বিচরণ করতেছেন, নামাজ পড়ছেন, নামাজের হক আদায় হয়েছে, কিন্তু জামাতে নামাজ পড়া যায়, কোন কোন মুফাসসিরিন কেরাম বলছে ওয়াজিব, কোন কোন মুফাসসিরিন বলছে ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজ যা জামাতে পড়া মানে ফরজ, কিন্তু আমরা কয়জনে পড়ি, যেখানে সময় হয় ওখানেই পড়া নি, জায়গা ফাঁক থাকলেও সই, না থাকলেও সই। হ্যাঁ, আল্লাহ তো পুরো জমিন মসজিদ বানাই দিয়েছে, এমন অবস্থায় কোন অবস্থায় আপনি আশপাশে কোনো মসজিদ পাইতেছেন না, মসজিদে গেলে নামাজ রক্ত চলে দিব, তখন জমিন আপনার জন্য মসজিদ। জমিন মসজিদ কখন? আশপাশে চাইসা দেখছেন আপনি, শখের মধ্যে আছেন, জমিনের মধ্যে আছেন, আশপাশে মসজিদ দেখা যায় না, আজান হয়ে গেছে মাগরিবের, এখন যদি যে দিকে মসজিদ খুঁজতে যান নামাজের রক্ত চলে দিব, তখন ওই জমিন আপনার জন্য মসজিদ। আপনার অধীনস্থ মসজিদ আছে বিধায় আপনি খেতের লাইনে যে নামাজে দাঁড়াইবেন, তখন আপনার খেতের লাইন কিন্তু মসজিদ না, তখন নামাজ জামাতে পড়তে হবে। আর নামাজ জামাতে পড়লে আমাদের একটা হক আদায় হয়ে যা, হকটা আদায় হয়ে কিভাবে? ওই নামাজের জবাব আর মুসল্লি দিতে হবে না, ওই নামাজের জবাব চলে যায় ইমামের কাঁধে। ইমামতি যে আমরা করি, আসলে ইমামতি বিষয়টা অত্যন্ত কঠিন বিষয়। আমরা যত মানুষের দায়িত্ব নিয়ে নামাজ পড়ি, কিয়ামতের দিন যেন অত মানুষকে আমরা বাঁচাই দিলাম, এবং অত মানুষের জবাব যেন আমাদের দ্বারাই দিতে হবে। বলবো অমুক মসজিদের ইমাম কে ছিল, দাঁড়াও, দাঁড়ানোর পর বলবো অত যত মানুষ, জয় হাজার জয় কোটি মানুষ তোমার পিছনে নামাজ পড়ছে, সমস্ত মানুষের নামাজের জবাবটা তুমি দাও। চিন্তা করছেন?
কিন্তু আমরা করি কি, ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের আড়ালে ইমামের বদনাম গাই। ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের আড়ালে আবার ইমামের বদনাম গাই। হুজুর আসসালামু আলাইকুম, বসেন, চা খায়া যান। হুজুর চলে গেছে, হুজুরের বদনাম স্টার্ট হয়ে গেছে। চরম অপরাধ। ইমামের শানে গুস্তাখি করা, বেয়াদবি করা, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হারব। সে যে আমার ওলির সাথে, আমার ইলমে দ্বীন শিক্ষা করছে, আলেমের সাথে, নবীর সাথে বেয়াদবি করলো, সে যেন আমি আল্লাহর সাথে বেয়াদবি করলো। আর আমি আল্লাহর সাথে যে বেয়াদবি করলো, আমি যেন বরাবর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। চিন্তা করছেন, আল্লাহ বরাবর যুদ্ধের ঘোষণা। বিদায় আমি আমার পক্ষ থেকে বলি, আপনাদের মসজিদে আগামী যতদিন থাকবো, রিজিক জয় দিন আছে ওই দিন থাকবো, তার চেয়ে বেশি থাকবো না। অবশ্যই আমার যদি কোনো ভুল ভ্রান্তি আপনার চোখে ধরা পড়ে, অবশ্যই আমাকেই বলবেন। দুই মুসল্লি একত্রিত হইয়া ইমামের বদনাম গাওয়ার পরে আপনারা আমার দিয়া গুনাহ কামাইবেন না। গুনাহ কামাবেন, দুনিয়ায় গুনাহ কামাইলেন, নামাজ ইমামের পিছনে পড়লেন, ইমাম যদি কোনো কারণে জানতে পারে ইমামের বদনাম আপনি গাইছেন, খুদার কসম ওই ইমাম আপনার নামাজের হিসাব দিত না। তখন আপনি কোন জায়গায় যাবেন? দুই ভাই একসাথে জমিন কিনছেন, একসাথে জমিন রোপণ করছেন, একসাথে তো কাইটা নিতে হবে। এখন জমিন যখন ধান আধা পাকা হয়ে গেছে, দুইজন কুবাকুবি লাগছে। এখন দুইজন ভাই কি যাইবো একসাথে মিলে ধান কাটবার জন্য? ওখানেও তো কাছি দিয়ে কুবাকুবি আরেকটা হবে। মুসল্লির আর ইমামের সম্পর্কটা জানেন কি? বডিটা হলো মুসল্লি, কলিজাটা হলো ইমাম। মানুষের বডিটা হলো মুসল্লি, কলিজাটা হলো ইমাম। আরে ভাই, যে লোকটারে সম্মান করে আপনার সামনে দিলেন, যেই লোকটার পিছনে দাঁড়ায় বলতেছেন ইমামের যেই নিয়ত আমারও একই নিয়ত, এই কথা বলতেছেন যে আমি ইমামের অনুসরণ করতেছি, ওই ইমামের অনুসরণ ঠিক মতোই করতেছেন, বাস মাশাআল্লাহ ভালো। কিন্তু ইমামের আড়ালে ইমামের বদনাম করেন, এটা আবার কেমন সিস্টেম? দুষ্টুও ডাকলেন, পিছন দিয়ে আঘাতও করলেন। ওই দুষ্টু যখন জানবো পিছন দিয়ে আঘাত করছেন, তখন কিন্তু দুষ্টু আর বিপরীত ভাবে আপনাকে দুষ্টু ডাকতো না। বুঝা রেখেন। বিদায় না আবারও বলতেছি, মসজিদ কমিটি দ্বারা পরিচালিত, মসজিদের কমিটি আছে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে এসে আপনার মসজিদের মাতবর হয়ে যাবেন, তা কিন্তু মানবো না আমি নিজেও। কমিটি তো মানবেই না, আর কমিটি মানলেও আমি মানবো না। চাকরি থাকলেও সই, দিলেও সই। ওই চাকরির পরোয়া করি না। আলহামদুলিল্লাহ 10 মাস হয়ে গেছে, আর আশা নাই। কিন্তু মসজিদ সঠিকভাবে চলতে হবে। আমার পিছনে নামাজ পড়বেন, এক দোকানে বসে চা খাবো, বাস ভালো কথা, পান খাইলাম ভালো কথা, একজনের হাত থেকে আরেকজনের চুন নিয়ে খাইলাম ভালো কথা, উঠাই গেলাম না, বদনাম শুরু করে দিলেন। এটা কোনো মুসল্লির গুণ হইতে পারে না। যদি এমন কোন মুসল্লি করেন, আমি ওই ইমামের, আমি নিজে বলতেছি, আমি ওই মুসল্লির নামাজের জবাব কালকে আমাদের দিব না। এবং ওইটাই বিধান, ওইটাই সিস্টেম। বন্ধু বন্ধুর পরিচয় দেয়, বন্ধু কোনদিন শত্রুর পরিচয় দেয় না, আর শত্রু শত্রুর পরিচয় দেয়। আমি যখন কলিজা হইয়া আমি বডির হিসাব দিব, এটাই স্বাভাবিক। কলিজা বডি একসাথেই থাকে। বডি যদি কলিজার সাথে বেমানি করে, কলিজা তো বডির সাথে বেমানি করবো। বুঝতে পারছেন বিষয়টা? অবশ্যই এটা বললেন না, বুঝলেন না যে হয়তো আমি বলছি বা আমি বলছি, এমন নাম ধরে বলতেছি না। বলছেন বা না বলছেন তা না, কিন্তু একটা সিস্টেমে থাকবেন। ইমামকে ইমামের সিস্টেমে রাখবেন। ইমামের সিস্টেম কি জানেন? ইমাম মানে নেতা, 2 মিনিট সময় লস হইলে তাও কথাটা বলতে হইতেছে। সমাজের কোন দরবার ইমামরে পান? অথচ ইমাম ছাড়া দরবার জায়েজ নাই। সমাজের দরবার, সালিশ, বিচার ইমাম ছাড়া জায়েজ নাই। আরে ভাই, একটা স্বামী একটা স্ত্রীকে তালাক দিছে, একটা স্ত্রীকে একটা স্বামী তালাক দিছে, 2টা বাচ্চা আছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক হয়ে দিয়ে দিচ্ছে, বলছে তো 14 মুসলিম সহ তালাক। কয় কি কয় না? পরে যখন সুস্থ হয়, পরে কয় ভাই ভুলে রাগের মাথা তালাক দিচ্ছে। ভুলের মালা দিব নি, এটা রাগের মাথায় আসবো। রাগ করেই তালাক দেয়, সুস্থ মাথায় কেউ তালাক দেয় না। রাগের মাথায় মদ খাইয়া বউর আম্মা ডাকে, সুস্থ মাথায় বউরে কেউ মা ডাকে না। রাগ করে কিন্তু বউরে তালাক দেয়, সুস্থ মাথায় কেউ বউরে তালাক দেয় না। এখন সমাজের বিচার দল হয়েছে, কথার কথা ধরেন।
সমাজের গণ্যমান্য লোক ওখানে গেছে, গিয়া তারা মনে করে যে কথা বলতেছে, ভাই একটা সংসার ভাঙ্গা দেওয়া কি খুব ভালো? দুইটা বাচ্চা আছে, একটা সংসার ভাঙ্গা দেওয়া ভালো? অথচ তালাকের বিধান হলো এক তালাক দিছে, স্ত্রীকে স্বামী রাখবো থাকবো, স্বামী যাওয়ার কোনো সুযোগ নাই। দুই তালাক দিছে, স্বামী না রাখলেও যদি স্ত্রী থাকে স্বামী রাখতে হবে। তিন তালাক দিছে, একজন আরেকজনের সাথে থাকতে পারবো না, সম্পূর্ণ বিচ্ছেদ। ওই স্ত্রীকে আবার দ্বিতীয় একজন স্বামীর সাথে বিবাহ দিতে হবে। কমপক্ষে 4 মাস তো স্বামীর সাথে থাকতে হবে। 4 মাস থাকুক বা একদিন থাকুক, কমপক্ষে ওই স্বামী থেকে পৃথক হওয়ার পরে 4 মাস থাকতে হবে। কারণ তার 3টা হায়াত যাইতে হবে, 3 ইদ্যত শেষ হইতে হবে 4 মাস 10 দিন বা 4 মাস কমপক্ষে। শেষ হওয়ার পরে ইচ্ছা করলে আগের স্বামী আনতে পারবে। এটা হলো আগের স্বামীর জন্য শিক্ষা, তুমি তালাক দিলা কি জন্য? এটা হলো স্বামীর সিস্টেম। এখন বিচারে বসছে কথার কথা, এখন বলে ভাই একটা সংসার ভাঙা কি ভালো? আল্লাহ যে যারা বিধান দিচ্ছে আলাদা করে দাও, শাস্তি দাও। একজনের বউ যখন আরেকজনের ব্যবহার করব, তখন তার ভিতরে ঘৃণা আসবো। দ্বিতীয়বার ওই বউ যদি তার ঘরে আসে, আর জীবনে সে তালাক তো দিতই না। এমনকি 2, 4, 10 গ্রামে বলবো ভাই তালাক দিও না, তালাক দিলে এক বিঘা আরেক বেটা ব্যবহার করে, বলবো কি বলতো না? এটা তার জন্য শিক্ষা। এখন ওইটা যদি ইমাম সাহেবরা নিয়ে যান, তাহলে তো দেখছে ভিন্ন হয়ে গেছে গা। এখন যদি ওই আমি স্বাভাবিক বললাম ভাই সংসার ভাঙিয়ে দেওয়া ভালো, এই সংসার ভাঙিয়ে দেওয়া কি ভালো বললাম মানে আল্লাহর আইনদের পিছনে দিলাম, আমার আইনদের সামনে দিয়ে দিলাম, ওই হিসাবটা করতে গেলেই ইমান নিয়ে টানাটানি লাগে। বিধায় আমি এটা বলি না যে আমার সমাজের দরবারে নেন, কিন্তু না কমপক্ষে মসজিদের ভিতরের যে নিয়মগুলো আছে এটা মানবেন ইনশাল্লাহ সবাই। আর ইমামকে ইমাম হিসেবে সম্মান দিবেন। আর ইমামকে ইমাম হিসেবে যখন সম্মান দিবেন তখন দেখবেন ইমান অটল থাকবে, ইস্তেকামাত থাকবে। আর যদি ইমামকে ইমাম হিসেবে সম্মান না দেন, দেখবেন এই যে বছরে 3 দিন করে পাল্টায় অভ্যাস, এরকমই। আল্লাহ পাক প্রত্যেকের জন্য এই বিষয়টা মাথায় রাখার তৌফিক দান করে, এবং যে সমস্ত আলোচনা করলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য বন্ধু বানাইতে হবে। বন্ধু বানাইতে হলে ইমানের গুণ থাকতে হবে। ইমানদার হইতে গেলে 3টি গুণ থাকতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, এবং জামাতের সহিত জামাতের নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি, যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।